হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন বাদে আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে। ব্লগটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। তা ছিল মানে কাল রাতেই আর কি পিকনিকটা, কাল রাতে পোস্ট করা হয়নি আর কি। দোল উপলক্ষে রাতেই একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। আমরা যে কটা ছেলে আছে আর কি পাড়ায়, যেহেতু কালকে আবার চন্দ্রগ্রহণ ছিল, ওই কারণে একটু রাত করেই পিকনিকটা হচ্ছিল। তা সব চাল ধুয়ে বসানো হলো। এই হচ্ছে ছোট্ট এখন জোগাড় হচ্ছে পিকনিকের। আদা রসুন ছাড়ানো হচ্ছে, পেঁয়াজ আলু সব কাটা হবে আর কি। তাই এখন এখানে সব ছেলেপুলেরা লেগে গেছে জোগাড় করতে। তো ভালোই হবে পিকনিকটা। এদিকে ভাতও হচ্ছে, ভাত হয়ে গেছে। ভাতের ফ্যান দোষের মধ্যে একটাই মানে ভুল হয়ে গেছে আমাদের, চাল বেশি হয়ে গেছে, মানে হাঁড়ি ছোটো হয়ে গেছে এই আর কি। ওই জন্য ভাতের ফ্যানই গড়াতে পারছি না, ফ্যান মানে পড়ছেই না, আর ফ্যান নেই, মানে ফ্যান একদম পুরো টেনে নিয়েছি। তাই তাও চেষ্টা করলাম যদি একটু পার করা যায়, ফ্যানই পড়ছে না, ওই অবস্থায় রাখা হলো ফ্যান। এবারে কড়াই তেল দিয়ে আলুটাকে ভাজা হবে, আলুটাকে ভেজে তারপরে রান্নাটা চাপানো হবে আর কি। তো আলুটা ভাজার জন্য কড়াই তেল দেওয়া হয়ে গেছে, এবার আলু ছেড়ে দিচ্ছি কড়াই। আলুটাকে ছেড়ে এবার ভালো করে লাল করে ভেজে তুলে নিয়ে তারপর যেরকম মাংস রান্না করে মশলা দিয়ে, তবে মজা হয়েছে ভালো। বাট কাঠের জালে রান্না, মাংসের টেস্ট আলাদা আর কি। জানি না কিছু ভুল বলে থাকি, ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকার চেষ্টা করো। আমিও আছি সবার পাশে, আমার পাশেও সবাই থাকো। যদি তোমাদের সাপোর্টে এইভাবে এগোতে পারি ছোটো ছোটো ভিডিও নিয়ে এসে। এবার একটু হালকা করে হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। নুন হলুদ হালকা করে দিয়ে ভাজলে আর কি কালারটা খুব সুন্দর আসে, ভালো হয়। তাই এখন এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেবো, নেড়ে নিয়ে তুলে নেবো আর কি। চাই আলু ভাজা হয়ে গেছে, মাংস কষা হচ্ছে, মাংস এখন চাপিয়ে দিয়েছি, কষা হচ্ছে সব। এখানে আবার এরা তাস খেলছে আর কি। এইটা আমার মা আসছে আমার ভাইজির জন্য, বলছে 2 পিস মাংস দিয়ে কষাও, ভাত দিয়ে খেয়ে নেবে। এখন সবাই কাঁচা, সঙ্গে সঙ্গে দিয়েছি, বললাম পরে আসবে আর কি, তাই আর কি দিলাম না। রাতে হয়ে গেছিলো, পাঠিয়ে দিয়েছিলাম। তা দেখুন মাংসের কালারটা দেখো কত সুন্দর এসেছে। সব কমপ্লিট হয়ে গেছে, এবার সব খাওয়া দাওয়ার পালা। এ ভাত দিচ্ছে, ভাত দেওয়া হয়ে গেলে তরকারি নিয়ে যাবো আর কি। এই আছি 8-10টা ছেলে আর কি সব। আর পাড়ার বাচ্চাদেরকে বলা হয়েছিল, বাচ্চারা এত রাতে জেগে নেই, যদিও সত্যি কথা বলতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা 1টা বেজে গেছে। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত করেই